মান দাল্লা আলাল খাইরি কাফাইহি, কেউ যদি সৎ কাজ করে সৎ কাজের রাস্তা দেখায় দেওয়ার ফলে ওই ব্যক্তি যতগুলো সৎ কাজ করবে যত সওয়াব পাবে, এই নেকির একটা অংশ যে রাস্তা দেখাই দিছে সেও সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য তো দাওয়াতের কাজের গুরুত্ব কেন এত বেশি। ধরেন আমি দাওয়াতের কাজটা করতে চাই অথবা করতে চাই না, কোনোভাবে যদি দাওয়াতের কাজটা আমি করি, কোন এলাকায় গেলাম দাওয়াতের কাজ করলাম, একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আমি তাকে তার বাড়ি বাড়ি গেলাম, বারবার গেলাম, তাকে নামাজের জন্য নিয়ে আসলাম, আমি কিন্তু তাকে বুঝাইয়া সামঝাইয়া একবার শুধু নামাজের জন্য নিয়ে আসলাম মসজিদে আসলো, আলোচনা শুনলো, তার কাছে ভাল লাগলো, সে 3 দিনের জন্য আবার চলে গেল আরেক মসজিদে দাওয়াতের কাজ করতে। এই যে তার কাজ শুরু হইলো, দেখেন এই কাজ শুরু করার পরে সে যত মসজিদে দাওয়াতের কাজ করবে, যত জীবন সে নামাজ আদায় করবে, যত সওয়াব পাবে। ওই যে আমি প্রথম তাকে দাওয়াতটা দিয়েছিলাম, শুধু একবার তাকে দাওয়াত দিয়ে মসজিদে আনার কারণে যত জীবন সে নামাজ পড়বে, ওই নামাজের সওয়াবের একটা অংশ আমার আমলনামায় চলে আসবে। আপনি ভাবতে পারেন, আমি যদি একা নামাজ পড়ি, সারা জীবন নামাজ পড়লে তো একক নামাজই থাকবে, কিন্তু এইভাবে যদি আমি দাওয়াত দিতে অন্তত 10 জন ভাইকে নামাজ বানাইতে পারি। ধরেন দাওয়াতের তাবলীগের কাজ করলাম 20 বছর, আমি 20 বছর দাওয়াতের তাবলীগের কাজ করার ফলে 10 জন ভাই তৈরি হয়েছে যারা আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। এই 10 জন ভাই যদি আরো 10 জন ভাইকে তৈরি করে, ওই 10 জন ভাই আরো 10 জনকে তৈরি করে, এমন করতে করতে শুধুমাত্র তাদের আমলের কারণে আশা করা যায় আমি যে গুনাহগুলো করছি ওই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দাওয়ার কাজের এত গুরুত্ব। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল নিজে বলতেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি পুরো কোরআনের তাফসীর বলে দিতে হবে না, পুরো দিন মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এমন দায়িত্ব তোমার না। তুমি একটা শব্দ জানো, শুধু সূরা ইখলাস পড়া শুদ্ধ করে সূরা ইখলাসটা আরেকজনকে শিখাইয়া দাও। তুমি শুধু নামাজ পড়তে জানো, এই নামাজটা আরেকজনকে শিখাই দাও। অনেকে মনে করে আমি দাওয়াতের কাজ করবো, আমি তো আলেম না, আমি তো মুফতি না, আমি তো মুহাদ্দিস না। আল্লাহ রাসূলের হাদিসটা দেখেন, বুখারী শরীফের হাদিস, বাল্লিগু পৌঁছায়া দাও আন্নি, আমি রাসূলের পক্ষ থেকে, ওয়ালাউ আয়া, যদি একটি বাক্য হয়, একটি শব্দ হয়। কিন্তু আমাদের জন্য তো দুর্ভাগ্য হলো তখন যখন সারা জীবন শেষ হয়ে যায়, আমি একটা শব্দ আমি কাউকে শিখাইনি, নামাজের জন্য কাউকে একদিনে দাওয়াত দেই নাই, একটা সূরাও কাউকে শিখাই নাই, একটা হাদিসও কাউকে শিখাই নাই, একটা দোয়া আমি জানি মসজিদে ঢুকতে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। আবার যখন আমি মসজিদ থেকে বের হব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আমি এতটুকু দোয়া জানি। আমার উচিত এতটুকু দোয়াই আমি আমার আরেক ভাইকে শিখিয়ে দেব। যদি আমি শিখিয়ে দেই তাহলে আল্লাহ রাসূলের এই হাদিসের উপর আমল করলাম, আর যদি আমি না শিখাই তাহলে আল্লাহ রাসূল যে বলছে একটা শব্দ জানলে একটা শব্দই জানায়া দাও, আমি রাসূলের উম্মত হিসাবে রাসূলের কথার উপর আমি আমল করলাম না। অনেক সময় আমরা মনে করি আমি কি শিখাবো, আমি মূর্খ মানুষ, আমি তো সবকিছু জানি না, আমি বলতে গেলে কি না কি বলুক। যদি কোনো একটা দোয়া আমি শুদ্ধভাবে জানি, যদি কোনো একটা সূরা আমি শুদ্ধভাবে পারি, তাহলে আমার উচিত এতটুকু আমি কাউকে না কাউকে জানাই দিই। একবারে দলবদ্ধভাবে হয়ে মসজিদে ঢুকে শিখাতে হবে এমন কোনো কথা নাই। আমি এককভাবে একজন মুসলিমের সাথে কথা বলতেছি, তাকে বলি যে মসজিদে প্রতিদিন ঢুকার সময় একটা দোয়া আছে, তুমি কি দোয়াটা পারো? সে যদি বলে যে দোয়াটা আমি পারি না, তখন তার সাথে আমরা দোয়াটা আলোচনা করি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা